আসসালামু আলাইকুম। 2021 সালের সালতা মামি নিয়ে আজকের আয়োজন। যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন। ভুটানের সর্বোচ্চ নাগরিক পুরস্কার এনগাদাক প্যালে দে খুরলো এটি পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17 ডিসেম্বর 2021 সালে। ফুড ডেলিভারি কোম্পানি হিসেবে ইতিহাসে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের জন্য খাবার ডেলিভারি পাঠালো উবার ইটস জাপান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম নারী পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পেলেন কিচান সিওয়েল। নাসার মহাকাশ যান আনুষ্ঠানিকভাবে সূর্যকে ছুঁয়েছে, আর ওই যানটির নাম হচ্ছে পার্কার, পুরো নাম পার্কার সোলার প্রোব। 15 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 22তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি অবসরে গেলে আপিল বিভাগে বিচারপতি থাকবেন আর মাত্র 4 জন। দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর ক্ষমতায়নের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ জনসেবা পুরস্কার বা জনসেবা পদক 2021 পেয়েছে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধের ইতি টানার ঘোষণা দিতে নীতিগতভাবে একমত হয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র। জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ এই পুরস্কার পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের 2021 সালের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন টেসলা এবং স্পেস এক্সের চিফ এক্সিকিউটিভ অফিসার এলন মাস্ক। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম রোগীর মৃত্যু হল যুক্তরাজ্যে 13 ডিসেম্বর 2021 সালে। চাল আমদানিতে এখন বিশ্বের শীর্ষ দেশ চীন, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের চলতি মাসের প্রতিবেদন অনুযায়ী 12 ডিসেম্বর পালন করা হয় ডিজিটাল বাংলাদেশ দিবস। 162টি দেশের 4534টি দলকে হারিয়ে নাসা বেস্ট মিশন কনসেপ্ট শ্রেণীতে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ 2021 এর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে আগামী 2050 সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণকারী দেশ করার লক্ষ্যে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। জনসেবায় অবদান রাখার জন্য জাতিসংঘের সম্মানজনক জাতিসংঘ জনসেবা পদক 2021 পেল বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ফোর্বস প্রকাশিত 2021 সালে বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ম্যাকেনজি স্কট, যিনি জেফ বেজোসের সাবেক স্ত্রী এবং মানবহিতৈষী লেখক। জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির ওলাফ শোলজ 8 ডিসেম্বর 2021 সালে। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত 2021 সালে বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান 43তম। বিশ্বের প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসেবে ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে 800 গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2022 অনুযায়ী অভিবাসন বা অভিবাসী প্রেরণে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ। অন্যদিকে রেমিটেন্স গ্রহণে বাংলাদেশ অষ্টম। মার্কিন ম্যাগাজিন ফোর্বসের 2022 সালের 30 আন্ডার 30 এর বিজ্ঞান ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি এক প্রকৌশলী, আর তার নাম বাসিমা ইসলাম।
ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট 2021-এর প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ইসরায়েলের তেল আবিব এবং যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্যারিস এবং সিঙ্গাপুর। 2025 সালের মধ্যে আকাশপথে ট্যাক্সি পরিবহন সেবা চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আর্থিক খাতে অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখায় মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2021 এই পুরস্কার জিতল মোবাইলে আর্থিক সেবার প্রতিষ্ঠান নগদ। বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2021 পেল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডিওর জিতলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। 2009, 2010, 11, 12, 15, 19 এবং 2021 সালে এই সম্মানসূচক পুরস্কার তিনি জিতলেন। বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। নেপালের কাঠমান্ডুতে আয়োজিত গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট 2021-এ গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি এক তরুণ, তার নাম হাসান মাহমুদ। বিশ্বকাপের বাছাই পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নারীদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করলেন শারমিন আক্তার সুপ্তা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2021 পেলেন এক বাংলাদেশি, আর তিনি হলেন শাহ আলীম। মিস ইউনিভার্স 2021 খেতাব সুস্মিতা সেন লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই মুকুট জিতলেন সম্প্রতি ভারতের হারনাজ সান্ধু। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2,554, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেব অনুযায়ী, যেটি 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $2,227 মার্কিন। নন অ্যালাইন মুভমেন্ট এর 19তম সম্মেলন হবে 2023 সালে উগান্ডায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো নারী হিসেবে প্রায় 1.5 ঘন্টার জন্য দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। উল্লেখ্য, এডিথ উইলসন যুক্তরাষ্ট্রের প্রথম নারী অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ শন পদক 2021 জিতলেন বাংলাদেশের এক স্থপতি, তিনি মেরিনা তাবাসসুম। আগামী 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ এবং ভারত। কনফারেন্স অফ পার্টিস 26 বা COP26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নোনা জলের কাব্য এটি প্রদর্শিত হয়, যার পরিচালক রেজওয়ান শাহরিয়ার। প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ নারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জেসিকা ওয়াটকিন্স। 17 নভেম্বর 2021 সালে প্রকাশিত এয়ার কোয়ালিটি অ্যান্ড পলিউশন সিটি র্যাঙ্কিং বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে লাহোর এবং 15তম অবস্থানে রয়েছে ঢাকা। প্রথমবার ভারত মহাসাগরে উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হল বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর ধরা হয়েছে 2015-2016 অর্থবছর। গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ চীন। মাথাপিছু কার্বন নিঃসরণে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
বৈশ্বিক সম্পদের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। 16 নভেম্বর 2021-এ প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ম্যাককেনজি অ্যান্ড কোম্পানির একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে বলা হয় 2020 সালে বিশ্বের নেট সম্পদ বেড়ে অভাবনীয়ভাবে $514 ট্রিলিয়ন উন্নীত হয়েছে, যেখানে 2000 সালে বিশ্বের সম্পদ ছিল $156 ট্রিলিয়ন। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হচ্ছেন মোহাম্মদ নুরুল হুদা। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার তথ্য প্রযুক্তি। 2021 সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং সর্বনিম্ন অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। 2021 সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 53তম। ঋণফাত কূটনীতি এটি কি? ঋণফাত কূটনীতি হলো এক ধরনের কূটনীতি যা চীনা ঋণ নিয়ে তা পরিশোধ করতে অর্থনৈতিক চাপে পড়েছে অনেক দেশ। কূটনীতির এই পরিভাষায় চীনের এই নীতিকে বলা হচ্ছে ঋণফাত কূটনীতি বা ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আমাকা এটি কোন দেশের তৈরি? এটি তুরস্কের তৈরি। 2021 সালের মার্সার প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? তুর্কমেনিস্তানের আশখাবাদ। এবং কম ব্যয়বহুল শহর হচ্ছে কিরগিজস্তানের বিশকেক। 2021 সালের মার্সার এই প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান হচ্ছে 40তম। 17তম ইউরো কবে এবং কোন দেশে অনুষ্ঠিত হবে? এটি হবে 2024 সালে জার্মানিতে, 14 জুন থেকে 14 জুলাই পর্যন্ত। 48তম কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে 2024 সালে ইকুয়েডরে, সময় হচ্ছে 10 জুন থেকে 12 জুলাই। সপ্তম টি-20 বিশ্বকাপ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? সপ্তম টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে 2021 সালের সংযুক্ত আরব আমিরাতে। অনলাইন শ্রমবাজার বা ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং প্রথম অবস্থান ধরে রেখেছে ভারত। 2021 সালে অনুষ্ঠিত 47তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কোন দেশ? চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা। 2021 সালে অনুষ্ঠিত 16তম ইউরো চ্যাম্পিয়ন দেশ হচ্ছে ইতালি। এটি তাদের দ্বিতীয় শিরোপা। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। প্রবাসী আয়ে বাংলাদেশের স্থান কিছুদিন আগেও ছিল সেটা সপ্তম। 2020 সালে নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষস্থানে ছিল ভারত এবং বর্তমানেও কিন্তু ভারত সেই স্থানটি ধরে রেখেছে। গত বছর দেশটিতে প্রবাসী আয় এসেছে $83 বিলিয়ন বেশি। দ্বিতীয় স্থানে ছিল চীন। রিপোর্টার্স উইদাউট বর্ডারের বিশ্ব গণমাধ্যম সূচক 2021 অনুসারে বাংলাদেশের অবস্থান 152তম 180টি দেশের মধ্যে। আগামী 2021-22 অর্থবছরের সম্ভাব্য বাজেট ঘাটতি 6.5%। চলতি 2020-21 অর্থবছরের বাজেট ঘাটতি জিডিপির কত শতাংশ? 6%, যা টাকার মূল্যে 1,90,000 কোটি টাকা। বাংলাদেশে কবে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন এর আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে? 2021
এটি মূলত হচ্ছে নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত। 2020-21 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয়ের পরিমাণ ছিল $2,227। আনাদোলু এজেন্সি এটি কোন দেশের বার্তা সংস্থা? এটি তুরস্কের বার্তা সংস্থা। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ভুক্ত দেশ কতটি? 37টি দেশ। প্রতিষ্ঠিত হয় 1961 সালের 30 সেপ্টেম্বর। মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস এটি বলতে বোঝায় বিশেষ ধরনের আণুবীক্ষণিক ছত্রাকের সংক্রমণজনিত বিভিন্ন রোগ। সম্প্রতি ভারতের করোনা আক্রান্ত রোগীদের এই রোগের সংক্রমণ দেখা দিয়েছে। বিশ্বকাপ আর্চারি 2021-এর রিকার্ভের মিশ্র ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ বা কোন দল? নেদারল্যান্ড। রানার্স আপ বাংলাদেশ। করোনাকালে দেশে দরিদ্র এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং জীবিকা নির্বাহে সহায়তা করতে সম্প্রতি বিশ্বব্যাংক কি পরিমাণ ঋণ অনুমোদন দিয়েছে? অনুমোদন দিয়েছে $60 কোটি, যা 5,000 কোটি টাকা। এই অর্থ দিয়ে প্রায় 7.5 লাখ দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা করা হবে। সাম্প্রতিক চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের 11 দিনের মাথায় ইসরায়েল কবে যুদ্ধবিরতিতে সম্মত হয়? সম্মত হয় 2021 সালের 20 মে। যুদ্ধবিরতি কার্যকর হয় 21 মে 2021 সালে। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ হচ্ছে মিশর। দাবা বিশ্বকাপ 2021 অনুষ্ঠিত হবে রাশিয়ার সোচিতে। বিশ্বকাপ আয়োজক মূলত 2021 সালের অগাস্ট মাসে এটি শেষ হয়েছে। কতজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান করা হয়েছে? 9 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। পুরস্কার প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বাংলাদেশে বর্তমানে কত প্রজাতির কচ্ছপ পাওয়া যায়? 22 প্রজাতির। দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এর বর্তমান সভাপতির নাম মোহাম্মদ জসিমউদ্দিন। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। শীর্ষ রপ্তানিকারক দেশ চীন, দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভিয়েতনাম। 2026 বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় নিয়োজিত বাহিনীর নাম স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূতের নাম আর্ল রবার্ট মিলার। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার বৈশ্বিক বাজেট জয়েন্ট রেসপন্স প্ল্যান 2021 কত ডলার প্রস্তাব করা হয়েছে? 94 কোটি 30 লাখ মার্কিন ডলার। মোট 13টি খাতে এই অর্থ ব্যয় করা হবে। প্রস্তাবিত তহবিল থেকে 8,84,000 রোহিঙ্গা এবং 4,72,000 স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দেওয়া হবে। ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর বর্তমান সদস্য সংখ্যা 57টি। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ইউরোপীয় ইউনিয়ন গত সালের মধ্যে ভার্চুয়াল ইউরো আনার সিদ্ধান্ত নিয়েছে। ভার্চুয়াল ইউরো আনার সিদ্ধান্ত নিয়েছে 2025 সালের মধ্যে। নারীদের 2023 সালে T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশ সরকারের গৃহীত 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল
জুলাই 2020 থেকে জুন 2025। 2021 সালে ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? জাপানে। সম্প্রতি কাকে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 17তম প্রধান। দেশের মোট জনসংখ্যা 16,91,01,000। গড় আয়ু 72 বছর 8 মাস। শিক্ষার হার 75%। জনসংখ্যা বৃদ্ধির হার 1.30%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন দেশটির প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি। জাতিসংঘের বাস্তু পুনরুদ্ধার দশক 2021 থেকে 2030 সাল পর্যন্ত ধরা হয়েছে। 2023 সালের এশিয়ান কাপ ফুটবল অনুষ্ঠিত হবে চীনে। সম্প্রতি প্রথমবারের মতো কোন বাংলাদেশি সংবাদ মাধ্যম আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন ইনমা আয়োজিত গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2021-এ একটি বিভাগে পুরস্কার পেয়েছে? সংবাদ মাধ্যমটি হল প্রথম আলো। বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশের মাথাপিছু আবাদি জমির পরিমাণ হচ্ছে 0.44 হেক্টর। আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল এখানে দেখেন গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2021-এর সেরা পুরস্কার বেস্ট ইন শো পেয়েছে সংবাদ মাধ্যম মিতেল বায়োরিসে সেইতু জার্মানির। অন্যদিকে মিতেল বায়োরিসে সেইতুং এটি হচ্ছে একটি নিউজ মিডিয়া। 12 বছর পর সম্প্রতি কে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন? নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন নাফতালি বেনেট। ইয়ামিনা পার্টির নেতা তিনি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সমাজবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য সম্প্রতি যে পদক জিতেছেন। স্পেনের প্রিন্সেস অফ আস্টুরিয়ার অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। অর্থনীতিতে তিনি নোবেল পান 1998 সালে। সৌদি সমাজে সংস্কার আনতে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগের নাম হচ্ছে ভিশন 2030। সম্প্রতি এই উদ্যোগের আওতায় সৌদি নারীদের একাকী বসবাসের অনুমতি দেওয়া হচ্ছে। বর্তমানে ফ্রিজে ওজোন স্তরের জন্য ক্ষতিকর CFC এর বদলে কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় গ্যাজোলিয়াম। গ্যাজোলিয়াম ব্যবহৃত এই ফ্রিজগুলোকে পরিবেশবাদী ফ্রিজ বলা হচ্ছে। মনুষ্যবাহী প্রথম চন্দ্রযানের নাম অ্যাপোলো 11। জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সংস্থার আংটাড এর প্রতিবেদনে 2020 সালে B2C অর্থাৎ ক্রেতার কাছে সরাসরি বিক্রয় ই-কমার্স সূচকে 2020-এ বাংলাদেশের অবস্থান 115তম। শীর্ষ অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। ফ্রেঞ্চ ওপেন 2021-এর পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে কে? পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে নোভাক জোকোভিচ, সার্বিয়ার। এ নিয়ে তিনি 19টি গ্র্যান্ড স্লাম জিতলেন। বাংলাদেশ সরকারের গৃহীত 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল 2020 থেকে 2025 সাল। শিনসোয়নজি সম্প্রদায় এর মানুষ কোন দেশে বাস করে? দক্ষিণ কোরিয়ায় বাস করে। ইউরোপ 1 কোন দেশের জনপ্রিয় রেডিও স্টেশন? ইউরোপ 1 হচ্ছে ফ্রান্সের রেডিও স্টেশন। 2021-22 অর্থবছরের বাজেটে কৃষি খাতে সরকারের বরাদ্দের পরিমাণ 31,912 কোটি টাকা। পর্যটন শিল্প খাতে বরাদ্দ 4,032 কোটি টাকা। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের বর্তমান প্রধান
হেনরিয়েটা এইচ ফরে, যিনি যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের সর্বশেষ কবে সামরিক অভ্যুত্থান ঘটে? 1 ফেব্রুয়ারি 2021 সালে। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট এর প্রকাশিত 2021 সালের বসবাস যোগ্যতার সূচকে বিশ্বে ঢাকা শহরের অবস্থান 137তম 140টি দেশের মধ্যে। বাংলাদেশে নিযুক্ত জাপানের বর্তমান রাষ্ট্রদূতের নাম ইতো নাওকি। বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় অযোগ্য শহর হিসেবে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরের তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তলানিতে রয়েছে সিরিয়ার দামেস্ক। চীন বর্তমানে বাংলাদেশকে কত শতাংশ পণ্য রপ্তানিতে ডিউটি এবং কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিচ্ছে? প্রায় 97% পণ্যে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন। 2020 সালে দেশটি $2.69 ট্রিলিয়ন রপ্তানির বিপরীতে $2.48 ট্রিলিয়ন পণ্য আমদানি করেছে। সম্প্রতি কোন বাংলাদেশি দাবাড়ু এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে নাম লেখালেন? তিনি হচ্ছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। 2021-22 মেয়াদে জাতিসংঘের 76তম সাধারণ পরিষদের সভাপতি মালদ্বীপ, আর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ। দেশের একমাত্র সরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। দেশে কতটি হাইড্রোলজিক্যাল এলাকাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী বদ্বীপ পরিকল্পনা 2100 বা ডেল্টা প্ল্যান 2100 গ্রহণ করেছে? 8টি এলাকাকে কেন্দ্র করে। 47তম G7 সম্মেলন অনুষ্ঠিত হবে 2021 সালে জুন মাসে এবং এটি অনুষ্ঠিত হয়ে গেছে। আয়োজক ছিল যুক্তরাজ্য। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে বাংলাদেশ কোন পদে নির্বাচিত হয়েছে? বাংলাদেশ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করেছে সরকার, আর সেই দিনটি হচ্ছে 6 জুন 2021 সাল। সম্প্রতি কোন সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে ফেসবুক। ইন্টারন্যাশনাল ডাবলিন সাহিত্য পুরস্কার 2021 পেয়েছেন ভ্যালেরিয়া লুইসারি। তিনি মেক্সিকোর এবং লস চিলড্রেন আর্কাইভ উপন্যাসের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশে বর্তমানে জিআই পণ্য হচ্ছে 9টি, নতুন করে 5টি সংযোজন হয়েছে। টোটাল 9টি জিআই পণ্য হচ্ছে জামদানি, ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম, রাজশাহীর সিল্ক, ঢাকাই মসলিন, শতরঞ্জি, চিনিগুড়া চাল, দিনাজপুরের কাটারি ভোগ এবং বিজয়পুরের সাদামাটি। সম্প্রতি কে ষষ্ঠ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে স্বীকৃত টি-20তে হ্যাট্রিক করেছেন আলাউদ্দিন বাবু। কোন খেলোয়াড়কে টেনিসের লাল কোর্টের রাজা বলা হয়? স্পেনের রাফায়েল নাদালকে। স্পেনের প্রথম সারির ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের নতুন কোচের নাম ইতালির কার্লো আনচেলত্তি। কোপা আমেরিকা 2021-এর আয়োজক দেশ ছিল ব্রাজিল। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএসএ কোন দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 24 এপ্রিল 2021 প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন কোন ঘটনাকে গণহত্যার স্বীকৃতি দেন?
আর্মেনীয় হত্যাকাণ্ডকে তিনি গণহত্যার স্বীকৃতি দেন। 28 এপ্রিল 2021 প্রথম নারী হিসেবে মার্কিন কংগ্রেসের চৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কমলা হ্যারিস। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর বর্তমান সদস্য দেশ 173টি। মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে বলা হয় ফ্রিল্যান্সিং। দ্য ক্রিসমাস পিগ এই গ্রন্থের লেখক জে.কে. রাউলিং। প্রকাশিতব্য হোম ইন দ্য ওয়ার্ল্ড এই গ্রন্থের লেখক অমর্ত্য সেন। 2021 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নরওয়ে এবং বাংলাদেশের অবস্থান 152তম। সপ্তম টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 2021 সালে সংযুক্ত আরব আমিরাতে। চ্যাম্পিয়ন দেশ অস্ট্রেলিয়া। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হয়েছে? দিল্লি বিশ্ববিদ্যালয়। কোনো জায়গায় কি কলকাতা বিশ্ববিদ্যালয় বলেছিলাম কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট এর কার্যালয় স্থাপিত হবে ঢাকায়। বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম। 1 জানুয়ারি 2021 পর্যন্ত জাতীয় জনসংখ্যা প্রাক্কলিত হচ্ছে 16.91 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। প্রত্যাশিত আয়ুষ্কাল 72.8 বছর, অর্থাৎ 72 বছর 8 মাস। সাক্ষরতার হার 75.2%। শীর্ষ জেলা পিরোজপুর, সর্বনিম্ন জেলা জামালপুর, শীর্ষ বিভাগ বরিশাল, সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ। 7 জুলাই 2021 কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান? তিনি হচ্ছেন হাইতির প্রেসিডেন্ট। 24 জুন 2021 চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়? অ্যাপল ডেইলি এটি বন্ধ হয়ে যায়। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ হচ্ছে 87টি দেশ। আর 2 জুলাই 2021 কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 87তম সদস্যপদ লাভ করে? চিলি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ 95টি দেশ। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার 95তম সদস্যপদ লাভ করে কেনিয়া। বৈদেশিক মুদ্রা মজুদে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে চীন। বৈদেশিক মুদ্রা মজুদে বাংলাদেশের অবস্থান বিশ্বে 44তম। বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? সিরিয়া থেকে। বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ তুরস্ক। বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বিনিয়োগ শীর্ষ দেশ বিনিয়োগে বিনিয়োগ করে থাকে যারা, তাদের মধ্যে হচ্ছে চীন। 2020 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ ছিল নেদারল্যান্ডস। 2021 সালে একজন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশে ঘুরে আসেন। তিনি হচ্ছেন রিচার্ড ব্যানসন। মার্কিন ইলেকট্রনিক কোম্পানি অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রি জেসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় 30 জুন 2021 সালে। সম্প্রতি বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সন্ধান পাওয়া নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম হচ্ছে বাংলাদেশি গিটারফিশ। সুইজারল্যান্ডের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্য নির্বাচিত হন একজন বাংলাদেশি। তিনি হচ্ছেন সুলতানা খান। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক্স হিসেবে যোগদান করেন অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। 23 জুন 2021 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোন প্রতিষ্ঠানকে বেসরকারি পর্যায়ে প্রথম
সুকুক বন্ড ছাড়ার অনুমোদন দেয়। বেক্সিমকো লিমিটেডকে এই বন্ড ছাড়ার অনুমতি দেওয়া হয়। দেশে বর্তমানে বনের পরিমাণ প্রায় 23 লাখ হেক্টর, যা দেশের আয়তনের 15.58%। 2021 সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন অবস্থানে উত্তর কোরিয়া, আর বাংলাদেশের অবস্থান সেখানে 53তম। এখানে একটি প্রশ্নে আপনাদের কনফিউশন থাকতে পারে, সেটি হচ্ছে রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান এখন কত। গত বছর বাংলাদেশ ছিল 8ম অবস্থানে, এবছর বাংলাদেশ আছে 7ম অবস্থানে। এছাড়াও অন্যান্য কোনো ধরনের প্রশ্নে যদি কনফিউশন থাকে অবশ্যই স্বপ্নের স্কুলের এই ভিডিওর কমেন্টসে জানাবেন। আমরা প্রথম কমেন্টসে সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব পিন করে। স্বপ্নের স্কুলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।